আপনারা সংবাদপত্র, টেলিভিশন সবকিছু দেখেন এবং আপনারা দেখছেন যে আমি একটু আগে বলেছি, একদল আমরা যেটা চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠুক, গণতন্ত্র আসুক, যে জন্য আমরা সংগ্রাম করেছি, একদল চায় এই থেকে বানচাল করতে। আগে তারা বিভিন্ন ওয়াইতে জীবনে কোনোদিন শুনেছে সচিবালয়ে ঢুকে পড়ে ছাত্ররা এটা কোনোদিন ঢুকতে পারে, কিন্তু এখন তো ঢুকে গেছে। কেমনে ঢুকে গেছে? কাজে এটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আর এটাও মনে রাখবেন, আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু আমরা সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং এইটাও সতর্ক থাকবেন আপনারা যে আমাদের যে কি বলে নেইবার আছে, মানে আমাদের যে পার্শ্ববর্তী বড় দেশ আছে, তারা কিন্তু আমাদের মঙ্গল কামনা করে না। কাজে আমাদের মঙ্গল আমাদের চিন্তা করতে হবে এবং সেই মঙ্গল আসবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ হবে। যত চেষ্টা যেই করো, নির্বাচন বানচাল করা কঠিন হবে, হয়তো একটু দেরি করতে পারে, কিন্তু নির্বাচন ছাড়া আমাদের দেশের সমস্যা দূর হবে না। এই বেকার সমস্যা, এই যে ব্যাংকের অবস্থা, আর্থিক অবস্থা, এইসব কিন্তু সাংঘাতিক অবস্থা দেশে। যতই চেষ্টা করো এই সরকার, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু স্টেবিলিটি আনতে পারছে না। এখন পিয়ার পদ্ধতিতে আমরা মানে বিএনপি মানে না বলে সম্পর্ক না। কেন বলেন? কেন বিএনপি চায় বা আপনারা চায় যে সকলের ভোটে, সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক। এখন পিয়ার হলে একজন যদি 10টা ভোট দেন আপনারা, সেভাবে আমি বলে দেখতে চাই প্রপোর্শনে আর অনুপাতে তারও একটু লোকেরা ভোট দিয়েছে, একটা দিয়ে দাও। এতে কি হবে? এতে হবে সরকার কোনোদিন স্টেবল হবে না, অস্থায়ী হয়ে যাবে। আর 30টা দল 30টা লোক আসবে, 30 রকমের। কাজে ইউনিটি হবে না, গভর্নমেন্ট কোনোদিন স্টেবল হবে না। এবং সেই কারণেই আমরা এই অনুপাতিক নির্বাচন ভোট আমরা চাই, প্রতিনিধি আমরা চাই না। আমরা চাই ডাইরেক্ট ভোট, যে যার ইচ্ছা ভোট দেবো। যদি ভোটে আমরা পাস করি, আমরা ক্ষমতা আসবো, আর আমরা পাসটা করলে যে আসে আমরা প্রতিনিধি আমরা বেড়ে দেবো। আর এইটাও আরেকটা কথা উঠেছে মহিলাদের জন্য। তো মহিলা তো আমরা সবসময় বলেছি, আপনি তো বলেছি মহিলাদের দাও 2 পক্ষ বিশিষ্ট এই যে পার্লামেন্ট, সেটা কার প্রস্তাব? এটা বিএনপির প্রস্তাব আছে। তারা এখন এসে বলতেছে কিন্তু আমাদেরই প্রস্তাব। কাজে ওই জায়গায় কিভাবে যাবে সেটা আমরা বলেছি, যারা প্রতিনিধি তারাই করবে। আর যদি তাও না করে, আছে সব মহিলাদের মহিলারা দিবে ক্ষতি কি? কাজে কোনো অসুবিধা নেই। দেশে হলো গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং জনগণের কথা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।